আজকেরও আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে। তো আজকে একদম নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার, ভীষণ টেস্টফুল, একদম নতুনত্ব রেসিপি। পুরো রেসিপিটা কিন্তু বন্ধুরা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে বড় দানার সাবু নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন সাবু। এখানে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি সাবুটা। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন আঙুর আর তরমুজ। এটা দিয়ে আজকে পায়েস করব, একদম নতুনত্বভাবে করব। তো বন্ধুরা রেসিপিটা সবাই দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার এখানে ভিজানো আছে। আর আমি এবার ফলটাকে কেটে নেব। আঙুরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ছোট ছোট করে এরকম করে কেটে নিতে হবে। সব আঙুরগুলো কেটে নেব। এই যে প্রথমে তরমুজটার দানাগুলো আমি ফেলে দেব। এই যে দানাগুলো আছে, দানাগুলো ছাড়িয়ে ফেলে দেব। আর এখান থেকে শুধু লাল অংশটাই আমি নেব। লক্ষ্য রাখতে হবে তরমুজ কাটার সময় যেন এর ভেতরে যে সাদা অংশটা আছে, এই যে এটা যেন না থাকে, শুধু লাল অংশটাই আমি নেব। কিন্তু এবার তরমুজটাকেও সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। কালো দানাগুলো তো আমি ফেলেই দিয়েছি, সাদা দানা 2-1টা আছে, সেটাও কিন্তু আমি বেছে ফেলে দেব। লক্ষ্য রাখতে হবে যেন এই ফলের মধ্যে যেন কোনো দানা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দানাটা মুখে পড়লে কেমন লাগে না? তো সুন্দরভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 2 প্যাকেট 10 টাকা দামের দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এবার আমি জাল দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো এই যে ঘি, অল্প করে 1 চামচের মতন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নেব। তারপর এখানে দিয়ে দেব একটা তেজপাতা। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো সাবুগুলো দিয়ে দেবো। সাবুগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো বন্ধুরা, সাবুগুলো এক একটা মুক্তোর মতন ফুলে উঠেছে। আর এখানে কিন্তু একদম জল ছিল না, যা জল দিয়েছিলাম 1 বাটি ছোটো বাটির জল দিয়েছি, জলেই কিন্তু হয়ে গেছে। এবার সাবুটাকে হালকা করে আমি একটু ঘিয়ে ভেজে নেব। সাবুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে সাবু দিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল নিয়ে নেব। জলটা আমি দিয়ে দেবো। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। যেহেতু আমার জলটা হালকা গরম হয়েছে, দুধটা আগে ফুটানো থাকলেও হয়ে যাবে, কিন্তু আমার জলটা হালকা গরম হয়েছে বলে দুধটা গুলে যাচ্ছে। আমি অল্প অল্প করে দুধটাকে গুলিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশগুলো এর ভেতরে দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করব চিনি। এখানে আমার 200 গ্রাম সাবু ছিল, এখানে আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দেব। ফলগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম, এই ফলগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পায়েসটা কত সুন্দর লাগছে। ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা আরো বেশি সুন্দর লাগবে। আর এখানে দিয়ে দেব অল্প করে লবণ। ঘি আর লবণ দিয়ে এই পায়েসটাকে এবার ভালো করে নেড়ে দিতে হবে। ঘিটা যেন পুরো পায়েসের মধ্যে মিশে যায়। এই দেখুন বন্ধুরা, আমার পায়েসটা কতটা সুন্দর হয়েছে। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই দেখুন, এই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পারফেক্ট লাগছে আর দারুণ টেস্ট হয়েছে। আর এখানে কিন্তু
পুরো ফল দিয়ে তৈরি করা। আর এটা কিন্তু সাবুদানার পায়েস। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন আমি এখানে 1 বাটি করে নিয়েছি, আর এখানে একটা প্লেটেও ভর্তি করে নিয়েছি। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না।